হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস। আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়ের তৃতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা চাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং দেখে নিই যে এখানে আমরা কি কি পড়ছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা শুরুতেই যেই বিষয়টি পড়ব সেটা হলো প্রবাহী। প্রবাহী বিষয়টি কি হয়? দেখো, প্রবাহী তার নামের মধ্যেই আছে প্রবাহ, তাই তো? তাহলে যে কোনো বিষয় যা কিনা প্রবাহ হতে পারে তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি প্রবাহী। এবার দেখো, কারা কারা প্রবাহ হতে পারে। আমরা জানি যদি কোনো একটি তরল পদার্থ থাকে সে প্রবাহিত হতে পারে, একই রকমভাবে কোনো একটি যদি গ্যাসীয় পদার্থ থাকে সেও প্রবাহিত হতে পারে। তাহলে এই যে তরল এবং গ্যাস, তাদেরকেই আমরা কি বলছি? তাদেরকেই আমরা বলছি প্রবাহী। এবং এই প্রবাহীর একটি ধর্ম কি, যে এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে না। এদেরকে আমরা যে পাত্রে রাখি এরা সেই পাত্রেরই আকার ধারণ করে। তাহলে এটা আমরা বুঝলাম যে প্রবাহী বিষয়টি কি হয়। এবার এই প্রবাহীকে ধরে নাও আমরা কোনো একটি জায়গায় রেখেছি। তাহলে প্রবাহীকে যখন আমরা কোনো একটি পাত্রের মধ্যে রাখবো, এই যে প্রবাহীর অণুগুলো তারা কি হবে? তারা এই যে পাত্র তার দেয়ালে গিয়ে প্রতিনিয়ত বল প্রয়োগ করবে। এবার এই যে বলগুলো প্রয়োগ করবে সেটা কি হবে? কিছু কিছু বল লম্বভাবে প্রযুক্ত হবে এবং কিছু কিছু বল কিছু নির্দিষ্ট কোণে প্রযুক্ত হবে। এবার এই যে বলগুলো প্রযুক্ত হচ্ছে তার মধ্যে যে লম্বভাবে বলগুলো প্রযুক্ত হচ্ছে তাদের আমরা একটি নির্দিষ্ট নাম দিয়েছি। সেই নামটি কি? সেটা হলো ঘাত। তাহলে ঘাত কি? কোনো একটি তলের ওপর লম্বভাবে যে সকল বল কাজ করে তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় ওই তলের সঙ্গে জড়িত ঘাত। তাহলে ঘাত আমরা কি বুঝলাম? ঘাত হলো কোনো একটি তলের ওপর প্রযুক্ত লম্ব বল। এই যে ঘাত, তার একক কি হবে? দেখো, ঘাত আমরা কি বলছি? সেটা একটি বল, তাই তো? তাহলে বলের যা একক হয় সেটা কিন্তু ঘাতেরও একক হবে। বলের একক আমরা কি জানি? এসআই পদ্ধতিতে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে ডাইন। তাহলে এই দুটোই কি হবে? এই দুটোই কিন্তু আমাদের যে ঘাত তারও একক হয়ে যাবে। এবার এই ঘাত বিষয়টি বুঝে গেলে আমরা চলে আসছি আমাদের পরবর্তী টপিকে। সেটা কি? সেটা হলো চাপ। এবার এই চাপ বিষয়টি কি? দেখো, চাপ বিষয়টি বোঝার জন্য আমাদের একটি জিনিস ভাবতে হবে। ধরো আমাদের একটি তল আছে এবং সেই তলের ওপর আমাদের লম্বভাবে কিছু বল প্রয়োগ করা হচ্ছিল। তাহলে সেই যে লম্বভাবে প্রযুক্ত বলগুলো সেগুলোকে আমরা কি বলছিলাম? ঘাত। এবার তলের পরিমাণটা যত বাড়বে তত কি হবে? ঘাতের মান বাড়বে। আবার তলের পরিমাণ যত কমবে তত ঘাতের মান কমবে। তাহলে এই ক্ষেত্রে এক্স্যাক্টলি কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে আইডিয়া করতে পারছি না। সেই জন্যই এই চাপ রাশিটি আনা হলো। চাপ মানে কি? কোনো একটি তলের ওপর একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বল লম্বভাবে কাজ করে সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি চাপ। আবার এই যে লম্বভাবে প্রযুক্ত বল তাকে তো আমরা আগেই ঘাত নাম দিয়েছি। তাহলে চাপের আরেকটি সংজ্ঞা আমরা কি বলতে পারি? যে কোনো একটি তলের ওপর একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ ঘাত ক্রিয়া করে তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি চাপ। তাহলে চাপ সেটা ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? সেটা ইকুয়াল টু হলো ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে আমাদের চাপ সেটা ইকুয়াল টু কি হচ্ছে? প্রযুক্ত ঘাত বাই ক্ষেত্রফল। এবার এই যে আমাদের চাপ সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো, চাপ ইকুয়াল টু কি হচ্ছে? আমাদের ঘাত বাই ক্ষেত্রফল। ঘাত আবার কি? সেটা তো হলো একটি বল, তাই তো? তার মানে চাপ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? বল বাই ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে চাপ সেটা কিসের কিসের উপর নির্ভর করে? সেটা 1 নম্বর নির্ভর করে বলের পরিমাণের ওপর। আমরা যত বেশি পরিমাণ বল প্রয়োগ করব চাপ তত বেশি হবে, এবং বলের পরিমাণ কম হলে চাপের পরিমাণও কি হবে? কম হবে। এটা কখন? যদি আমাদের ক্ষেত্রফলের মান সেটা নির্দিষ্ট থাকে। এবার ধরে নাও যে আমাদের প্রযুক্ত বলের মান সেটা নির্দিষ্ট থাকছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বিষয়টি আসবে, অর্থাৎ আমাদের যে চাপ সেটা কিন্তু ক্ষেত্রফলের উপরও নির্ভর করে। আমরা যদি বলের পরিমাণ নির্দিষ্ট রেখে ক্ষেত্রফলের মান বাড়াই তাহলে চাপের মান কমবে, এবং আমরা যদি ক্ষেত্রফলের মান হ্রাস করি সেই ক্ষেত্রে চাপের মান বাড়বে।
তাহলে এটা আমরা বুঝলাম চাপ কি হয় এবং চাপ কিসের ওপর নির্ভর করে। এবার এই যে চাপ, তার একক কি? দেখো, চাপ সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হলো বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের একক সেটা ইকুয়াল টু কি হবে? সেটা হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। এবার ধরো আমরা এসআই পদ্ধতিতে লিখতে চাই। এসআই পদ্ধতিতে বলের একক সেটা কি? সেটা হলো নিউটন বাই ক্ষেত্রফলের একক সেটা কি? মিটার স্কোয়ার, তাই তো? তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক আসছে নিউটন পার মিটার স্কোয়ার। এবং এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এরই আমরা আরেক নাম কি দিয়েছি? এর নাম দিয়েছি আমরা পাস্কেল। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক সেটা আমরা কি বলতে পারি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। আর সিজিএস পদ্ধতিতে আমরা যদি বের করার চেষ্টা করি, দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক সেটা হলো ডাইন বাই ক্ষেত্রফলের একক সেটা হলো সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে চাপের একক হবে সেটা কি হবে? সেটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা চাপের যে একক সেটাও কিন্তু শিখে গেলাম। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা এখানে ঘাত, চাপ ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। সেখানে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।